উপস্থিতি, এটা একমাত্র আল্লাহর মেহেরবানিতে আর কিছু না। আমাদের তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ এবং শ্রমিক, কৃষক, এই তারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। 140 জন শিশু তারাও জীবন দিয়েছে। অতএব একথা বলতে চাই, যারা এই রাজাকারের তকমা লাগিয়ে যারা মানুষ গুম করেছে, হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ এই রাজাকার শব্দ দিয়ে তাদেরকে আল্লাহ বিদায় করেছেন। আমি আজকে স্মরণ করি সেই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি শাইখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে মঞ্চে বসে তিনি সভাপতিত্ব করতেন। ওনার কথা স্মরণ আছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, সকলে বলেন আমিন। আর তৎকালীন সেক্রেটারি জনাব আলহাজ বদিরুল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বার্ষিক রিপোর্ট পেশ করতেন এই তাফসীর মাহফিলে। আরো স্মরণ করছি সহসভাপতি জনাব আব্দুল হামিদ সওদাগর সাহেব। আরো স্মরণ করছি জনাব এডভোকেট নাসিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা অতীতে এই সমাজ কল্যাণ এই পরিষদের অনেক কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড হচ্ছে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শুধু তাফসীর মাহফিল করেন না, এটার পাশাপাশি তাদের অনেক সামাজিক কর্মকাণ্ড আছে। আপনারা জানেন তো, ওনাদের স্কুল আছে, ওনাদের মাদ্রাসা আছে, অনেক সামাজিক কর্মকাণ্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিচালনা করে। আমাদের বর্তমান সভাপতি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি তাফসীরুল কোরআন মাহফিল দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে করতে না পারলেও অন্যান্য সব কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন। আজকে তার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার সুস্বাস্থ্য কামনা করছে এবং ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে যারা জড়িত আছেন তাদেরও সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। আজকে আমার এখানে অনেক উস্তাদ সমতুল্য আমার একজন সম্মানিত শিক্ষক উস্তাদ আছেন, যার কাছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, প্রফেসর ডক্টর আবু বকর রফিক আহমদ স্যার, যিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার আগে আমার প্রিয় ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, ইসলামী স্কলার এবং চিন্তাবিদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তিনি ইস্তাহাদের উপর ইস্তাহাদ এবং ইখতিলাফের উপর তিনি আলোচনা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইখতিলাফ হালটুকু ছিল, এখন আছে, সামনেও থাকবে, তখন ঠিক কিনা? কিন্তু বৃহত্তর স্বার্থে আল ইত্তেহাদ মা'আল ইখতিলাফ, এই স্লোগানটি আমরা শুনেছিলাম যখন ইত্তেহাদুল উম্মাহ প্রতিষ্ঠিত হয়েছিল।
ইত্তেহাদুল উম্মাহ একটা সংগঠন ছিল না? ছিল, হয়তো অনেকে জানেন না। ইত্তেহাদুল উম্মাহ এটা গঠন করা হয়েছে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়ে ইত্তেহাদুল উম্মাহ তার অস্তিত্ব আজকে সমাজে নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমি সূরা আল কাহাফ থেকে 107 এবং 108 নম্বর দুটো আয়াত আপনাদের সামনে আমি পেশ করি। এই দুটো আয়াতকে সামনে নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. إن الذين آمنوا وعملوا الصالحات যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর, আখিরাতের উপর, ওয়া আমিলুস সালিহাত যারা ঈমানের দাবি অনুযায়ী যারা সৎকর্ম করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মেহমান দারি হিসেবে, আতিথ্য হিসেবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। খালিদিনা ফিহা, যে জান্নাতুল ফিরদাউসে তারা চিরস্থায়ী বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং তারা সেই জান্নাত থেকে কোনদিন বের হতে চাইবে না। আপনারা জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর জান্নাতে যাওয়ার পরে, আল্লাহর জান্নাত থেকে চলে আসার জন্য কেউ কি কামনা করতে চাইবে না? এখন আসুন আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর রিজামতির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য পহেলা নম্বর শর্ত ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ, সৎ কর্ম। দুইটা শর্ত যদি পূরণ করা যায় তাহলে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কি করেছেন? ওয়াদা দিয়েছেন। এখন আসুন আমরা কি ঈমান কাকে বলে এই শব্দটার একটা বিশ্লেষণ করব। এর আগে যে সূরা থেকে আমি আলোচনা করেছি, সূরাটির নাম কি বলছিলাম? সূরা আল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত একটি গুহা, এটাকে কাহাফ বলা হয়। হযরত ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে আল জামিউ লিআহকামিল কুরআন, এই তাফসীরের মধ্যে লিখেছেন কাহাফ শব্দের অর্থ হচ্ছে এমন গুহা যা বড়সড় এবং অত্যন্ত প্রশস্ত। আর যেটা প্রশস্ত নয়, যেটা বড়সড় নয়, এটাকে বলা হয় গার বলা হয়। যেমন গারে হেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই পাহাড়ের উপর ওহী নাযিল হয়েছিল, সেই পর্বতটির কি নাম? গারে
হেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় যে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিলেন সেটিকে কি বলা হয়? গারে সৌর বলা হয়। অতএব ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গুহাটি অত্যন্ত প্রশস্ত, এটাকে কাহাব বলা হয়, আর যেটা প্রশস্ত নয় সেটাকে গাল বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই সূরা কাহাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা মাক্কি সূরা, 110টি আয়াত আছে, 12টি রুকু আছে। এই আয়াতে এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। অতএব এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে 4টি ঐতিহাসিক তত্ত্ব পেশ করেছেন। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু এই সূরার মধ্যে আসহাবে কাহফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম كانوا من آياتنا عجبا। এই আয়াত থেকে সূরার নাম ধরা হয়েছে আসহাবে কাহফ। আসহাবে কাহফ এবং আসহাবে রাকিম দুটো আলাদা দল কিনা এটা নিয়ে তাফসীরকারগণ মতবিরোধ করেছে। হযরত সমস্ত উলামায়ে কেরাম আসহাবে রাকিম আর আসহাবে কাহফ দুটাকে একদল বলেছেন। হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন দুটো সম্পূর্ণ আলাদা দল। আসহাবে কাহফ যেখানে 7 জন যুবক আশ্রয় গ্রহণ করেছিল। কেন তারা আশ্রয় গ্রহণ করেছিল 7 জন যুবক? এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামের যুগের আগের ঘটনা, কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামের পরের যুগের ঘটনা, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামের আগের ঘটনা। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত পেশ করছিলেন তখন মক্কার মুশরিকরা, কাফিররা আল্লাহ রাসূলকে আটকানোর জন্য, আল্লাহ রাসূলের দাওয়াতি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা ইহুদিদের শরণাপন্ন হয়েছিল এবং তাদেরকে কথা বলেছিল যে মুহাম্মদ নবুয়ত দাবি করেছে এবং তিনি দাওয়াত দিচ্ছে, তিনি সত্য নবী কিনা, তিনি নবী বর্ষক কিনা। আমরা এসেছি আপনাদের কাছে, যেহেতু আপনারা হচ্ছেন আহলে কিতাব। তখন ইহুদিরা আরবের কুরাইশদেরকে এই কথা বলেছিল যে মুহাম্মদকে তোমরা 3টা জিনিস স্পর্শ করো। একটা হচ্ছে মূসা এবং খাদির আলাইহিস সালাম ঘটনা সম্পর্কে, দ্বিতীয় হচ্ছে যুলকারনাইন বাদশা সম্পর্কে, তৃতীয় নম্বর হচ্ছে নূহ সম্পর্কে। 3টা প্রশ্ন করে দেখো তোমরা তার কাছে। তখন আরবের কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই 3টি প্রশ্ন উত্থাপন করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে তোমরা আগামীকাল আসো, আমি তোমাদেরকে তার জবাব দেব। কিন্তু আল্লাহ রাসূল
এই যে জবাব দেবেন এগুলো বলেছিলেন এই জন্যই যে অবশ্যই আল্লাহ এই বিষয়ে তার ওহী নাযিল করবেন। কিন্তু আল্লাহ রাসূল একথা বলার সময় ইনশাআল্লাহ শব্দ বলেন নাই। ইনশাআল্লাহ আমি আগামীকাল তোমাদেরকে এই 3টি প্রশ্নের জবাব দেবো, একথা তিনি আল্লাহ রাসূল বলেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরদিন কোন ওহী নাযিল করেন নাই। তাফসীরের মধ্যে এসেছে যে প্রায় 15 দিন পরে আল্লাহ ওহী নাযিল করেছেন। একথা বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, আপনি এগুলো বলবেন না যে আমি আগামীকালে কাজটা করবো, এটা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে কিছু করার কোন ক্ষমতা নাই। আল্লাহ যদি না চান, দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও কি করতে কি পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায়, দুনিয়ার মানুষ চাইলেও কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই 7 জন যুবক এই দ্বারে আশ্রয় নেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহ তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছে। তৎকালীন হযরত ঈসা আলাইহিস সালামের এই যুগে রোম সাম্রাজ্য এরা মুশরিক ছিল। সেখান থেকে 7 জন যুবক তারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাওহীদের উপর তারা ঈমান এনেছে। এই জন্য তৎকালীন সরকার তাদেরকে হত্যা করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং তাদেরকে সুরক্ষিত করা হবে এই মর্মে তাদেরকে হুঁশিয়ার করা হয়। 3 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে। এরপরে 7 জন তরুণ যুবক তারা এই গুহাতে আশ্রয় নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য যুবকরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন ফাখালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যুবকরা আমাকে সহযোগিতা করেছে আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সবচেয়ে ভূমিকা ছিল কাদের? যুবকদের। আর গুরুরা বিরোধিতা করে, সব বৃদ্ধরা বিরোধিতা করেছে তেমন না, কিন্তু ইসলামের জন্য যুবকরা বেশি সবচাইতে এগিয়ে এসেছে। এই যে বাংলাদেশের পট পরিবর্তন হলো, তারা যুবকরা, ছাত্র সমাজ যুবকরাই এর পট পরিবর্তন করেছে। এবং ঠিক কিনা? প্রায় 16 বছর রাজনৈতিক দলগুলো আন্দোলন করে এই সরকারের কেশর করে স্পষ্ট করতে পারে নাই। একমাত্র তরুণ যুব সমাজ যারা প্রাণ দিয়েছে, আত্মহুতি দিয়েছে, আহত হয়েছে, যারা চোখ দিয়েছে, যারা হাত দিয়েছে, যারা খুন দিয়েছে, যারা আবু সাঈদের মতো আপনার জীবন দিয়েছে, তাদের বদৌলতে দেশের পরিবর্তন হয়েছে।
সম্মানিত উপস্থিতি, যুগে যুগে ইসলামের জন্য যুবকরাই বেশি প্রাণ দিয়েছে। বদরের যুদ্ধের সময় আবু জেহেলকে কে হত্যা করেছে? দুই ভাই যুবক, একজনের বয়স মুআজ, আরেকজনের বয়স মুআব্বাস। মুআজ এবং মুআব্বাস ইবনে আজরা দুইজন যুবক আবু জেহেল হত্যা করে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল, রাসূলুল্লাহর যুগে ফেরাউনের নাম কি? আবু জাহল। আবু জাহল রাসূলের যুগে ফেরাউন। তাফসীরের মধ্যে এসেছে কি মুসা আলাইহিস সালামের ফেরাউন বড় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরাউন বড়? মুসা আলাইহিস সালাম থেকে বড় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সমস্ত পয়গম্বরের ইমামতি করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস। অতএব তার যুগের ফেরাউন হচ্ছে আবু জাহল। এই আবু জাহলকে হত্যা করবে কারা? দুইজন যুবক। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, তিনি বলছেন, আমি যখন উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব যখন আমাদেরকে বিন্যাস করেছেন সৈনিকদেরকে, তখন আমার পাশে দুইজন যুবক, একজন হচ্ছে মুআব্বাস, আরেকজন হচ্ছেন মুআজ। দুইজন যুবক আমার দুই পাশে ছিল। আমি এই দুইজন যুবককে দেখে বললাম যে হায়, যুদ্ধ কাকে বলে? তারা তো জানে না। এরপরও এই একজন যুবক আমার কানে জিজ্ঞেস করছিল যে চাচা, আবু জেহেলকে যিনি আল্লাহ রাসূলকে গালি দেন, আল্লাহ রাসূলকে কষ্ট দেন, তাকে কি একটু দেখিয়ে দেবেন? তখন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরায়ে মুবাশশিরা সাহাবী, তখন তিনি আঙ্গুলের ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন, ওই যে আবু জাহল। যুদ্ধ যখন লেগে গেল, এই দুই ভাই একত্রিত হয়ে আবু জেহেলকে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে এক যুবক এসে আল্লাহ রাসূলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো, ঈমান এনেছো? তিনি বললেন না। রাসূল বলেছেন, আসলিম সুম্মা জাহিদ, আগে ইসলাম কবুল করো, তারপর যুদ্ধ অংশগ্রহণ করো। এই যুবক যুদ্ধ অংশগ্রহণ করে ফাকাতিলা ওয়া কুতিলা, যুদ্ধ করার পরে সে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে যুদ্ধের পরে রাসূল বলল যে আমেলা কালিলা ওয়া উজরা কাসীরা, এই লোকটি শুধু ঈমান এনে যুদ্ধে শাহাদাত বরণ করেছে, এক ওয়াক্ত নামাজ পড়া তার সুযোগ হয় নাই, তার আমল অল্প, কিন্তু আল্লাহর কাছে তার বিশাল বিনিময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে যুগে যুগে একটা হাদিসের মধ্যে এসেছে, মা আরসালা নবিয়্যা ইল্লা শাবা, আল্লাহ প্রত্যেক নবীকে যুবক হিসেবে যৌবনকালে আল্লাহ তাদেরকে কি বলেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করছি। আমি আগেও বলেছি, আমাদেরকে আমি ঈমানের উপর এবং আমল সালেহের উপর আলোচনা করেছি। এই সূরা কাহফ, এই সূরাটি এমন একটি সূরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান হাফিজা আশরা আয়াতান
10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। কোন ব্যক্তি যদি সূরা কাহফের প্রথম 10টি আয়াত যদি মুখস্থ করে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি আয়াত আছে, হাদিস বর্ণিত আছে, মান ক্বারা সালাসা আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। দাজ্জাল আসবে কিনা? আসবে কিনা? দাজ্জাল তো আছে, দাজ্জালের মুরিদরা এখন আছে দেশে, আছে কিনা? রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন দাজ্জালের আবির্ভাব ঘটবে। আসল দাজ্জাল হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এই দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল 40 দিন অবস্থান করবে। হাদিসে নবী ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই 40 দিনের মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ নিয়মে। এই 40 দিনের মধ্যে সমগ্র দুনিয়ায় বিচরণ করবে মানুষ পঙ্গপালের মতো দাজ্জালের পিছনে ছুটবে, কারণ দাজ্জাল বিশাল খাদ্যের ভান্ডার নিয়ে আবির্ভূত হবে। খোরাসান থেকে তার আবির্ভাব হবে। কেউ বলেছেন ইরাক এবং সিরিয়ার মাঝখান থেকে তার জন্ম হবে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। মক্কা এবং মদিনা ছাড়া সমগ্র দুনিয়ায় সে কি করবে? বিচরণ করবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার আগমন ঘটবে, হযরত মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এবং দুইজনে মিলে সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এই দাজ্জাল এবং তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে। হযরত ইবনুল জওজি তার কিতাবুল ওয়াফার মধ্যে লিখেছেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 45 বছর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। ওয়ায়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তখন আল্লাহর দ্বীন ছাড়া পৃথিবীতে কোনো ইজম থাকবে না, কোনো জাতীয়তাবাদ থাকবে না, ধর্ম নিরপেক্ষতাবাদ থাকবে না, কমিউনিজম থাকবে না, সোশ্যালিজম থাকবে না, একমাত্র কি থাকবে? ইসলাম থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসসাজদাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার এই সময়ে একটা সিজদা আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে তার চাইতে বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার দিয়ে, খাদ্য দিয়ে, শস্য দিয়ে পরিপূর্ণ করে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিবাহ শাদী করবেন এবং তার সন্তান সন্ততি হবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াদফিনা মাই, এবং আমার সাথে তাকে দফন করা হবে। কিয়ামতের দিন একসাথে ওমর এবং সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একসাথেই এই 4 জন কবর থেকে উত্থিত হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত, আর আমল হচ্ছে ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমাদের প্রত্যেকটি কাজ আমলে সালেহের অন্তর্ভুক্ত। কেউ যদি সুন্নত মোতাবেক বিয়ে শাদী করে তাহলে এটাও আমল হবে, আর কেউ যদি রাসূলের সুন্নত অনুযায়ী যদি বাথরুমে যায় সেটাও ইবাদতে শামিল হবে। কোন ব্যক্তি সুন্নত অনুযায়ী যদি ঘুমায় সেটাও ইবাদতে শামিল হবে, হবে না?
অবশ্যই হবে। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য পয়লা শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউকাযযিবুনা বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। একজন কাফির আল্লাহর জান্নাতে যাওয়া তেমনিভাবে অসম্ভব যেভাবে একটা সুতের ছিদ্র দিয়ে একটা ঢুকানো যেরকম অসম্ভব। হয়তো বলুন তো দেখি, এখানে আপনারা সকলে চেষ্টা করে সারা বাংলাদেশের মানুষ, শুধু সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে একটা সুচের সেদা দিয়ে একটা কি ঢুকানো সম্ভব? পারবে? পারবে না। অতএব আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী কাকে বলে আপনার বুঝুন তো? যদি মাথা যদি থাকে, চুল যদি না হয়, দাড়ি মুখ যদি না কাটে, তাকে কি বলা হয়? বুদ্ধিজীবী বলা হয়। এক শ্রেণীর বুদ্ধিজীবী এই কথা বলে যে যার যার ধর্ম থেকে যদি ভালো কাজ যদি করা হয়, সৎ কাজ যদি করা হয়, সে আল্লাহ জান্নাতে যাবে, স্বর্গে যেতে পারবে। অসম্ভব। ঈমান ছাড়া কোনো কাফির, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো বেঈমান আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভবপর না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল করেছেন, একটা উট থেকে দুধ গ্রহণ করার পরে দুধ সে গাভী বলেন, উট বলেন, উটের এবং গাভীর বাঁট দিয়ে কি দুধ কি আবার ঢুকানো যাবে? অসম্ভব। সেটা যেরকম অসম্ভব, তেমনিভাবে একজন কাফির, একজন নাস্তিক, একজন বেঈমান আল্লাহর জান্নাতে যাওয়া তার চেয়ে বেশি অসম্ভব। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর জান্নাতুল ফেরদৌসের জন্য আল্লাহ বলেছেন, ওয়াইযা সাআলতুমুল জান্নাহ ওয়াইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদৌসা ফাইন্নাহা আ'লাহা ওয়া হুয়া ফাওকাল আরশ وهو فوق العرش تجري الأنهار الأربعة। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, কোন জান্নাত চাইবা? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত, যেটা আল্লাহর আরশের উপরে অবস্থিত। সেখান থেকে জান্নাত সমূহ প্রবাহিত হয়। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে চারটি শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা আমাদেরকে অটল থাকতে হবে। কেমন ঠিক কিনা? ঈমান যাতে বেচা বিক্রি না হয়। আগামীতে নির্বাচন আসতেছে এবং মাহে রমজান আসতেছে, কোরবান আসতেছে। কোরবানের সময় গরু বিক্রি হাটে বাজারে বিক্রি হয়, আর নির্বাচন আসলে ১,৫০০ টাকা দিয়ে মানুষ বিক্রি হয়। বিক্রি হয় কিনা? ভোট আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট একটা আমানত। এই আমানতের হকদার যে ব্যক্তি, তাকে তার আমানত ফিরিয়ে দাও। অতএব সৎ এবং যোগ্য ব্যক্তি, চরিত্রবান ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করে আগামী সংসদে পাঠানোর শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সংস্কার কমিশন বলেছে যে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পোশাক বদলাতে হবে। আমি বলি, শুধু পোশাক বদলালে হবে না, চরিত্র বদলাতে হবে। চরিত্র যদি
বদলানো যদি না হয়, কোনো নৈতিকতা যদি না থাকে, চরিত্রহীন ব্যক্তির কাছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। যার কাছে চরিত্র নাই, আখলাক নাই, তার কাছে দেশ নিরাপদ নয়। যেই ব্যক্তির কাছে চরিত্র নাই, আখলাক নাই, তার কাছে দেশের সম্পদ নিরাপদ নয়। যদি নিরাপদ যদি থাকতো, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলতে চাই, শুধু পোশাক বদলালে হবে না, চরিত্র বদলাতে হবে। চরিত্র বদলাতে পারে একমাত্র আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমরা আজকের এই বিশাল তাফসীর মাহফিল থেকে এই প্রস্তাব রাখতে চাই যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুলে কোরআন এবং হাদিসের অংশ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হোক। আপনারা কি চান যদি কোরআনে যদি সুদের আয়াত যদি বলানো হয়, হত্যার আয়াত যদি বলানো যদি হয় এবং মানুষের সম্পদ লুণ্ঠন করা কোরআন এবং হাদিসের অংশ যদি পড়ানো হয়, তাহলে দেশের মানুষ চরিত্রবান হবে, তাদের আখলাক সুন্দর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের সময়ের অপরিহার্য দাবি উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়া, আমাদেরকে বৃহৎ স্বার্থে ছোট ছোট একতলা বাদ দিয়ে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একতলা ভাগ যুগ ছিল, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যুগেও একতলা ছিল। রাসূলের হাদিস নিয়ে একতলা হয়েছে। যেমন আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আল ওযু মিম্মা গায়্যারাতিন নার। কোনো ব্যক্তি যদি আগুন দিয়ে পালানো কোনো বস্তু যদি খায়, তাহলে তাকে ওযু করতে হবে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগুন দিয়ে পাক করা কোনো বস্তু যদি খায়, তাহলে তাকে ওযু করতে হবে। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে আল্লাহ রসুল যে ওযুর কথা বলেছেন, সেই ওযুটা শরীয়ত ওযু নয়। যেই সরু ওযুর মধ্যে 4টি ফরজ আছে। কয়টা ফরজ আছে? 4টা ফরজ আছে। রাসূলুল্লাহ যে ওযুর কথা বলেছেন সেটা হচ্ছে ওযুয়ের লাগবি, অর্থাৎ কেউ যদি গুস্তা খায়, চর্বিওয়ালা গোস্ত যদি খায়, তাকে ভালো করে কি করতে হবে? হাত দিতে হবে, কুলি করতে হবে, মুখ দুটো করতে হবে। এখানে শরীয়ত ওযু না, ওযুয়ের লাগবি বলা হয়েছে। অতএব হাত থেকে একটা লাভ ছিল, এই একটা লাভটা উম্মতের জন্য রহমত ছিল এবং সিরাতুল মুস্তাকিমের এই পথে চলা সুযোগ হয়েছিল, মানে আল্লাহর পথে চলার নব দিগন্ত সূচনা হয়েছিল। আজকে আমরা যে একতলাফ করি, সেই একতলাফের মাধ্যমে উম্মত শতটা বিভক্ত হচ্ছে। এই বিভক্তি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আজকের এই বিশাল সমাবেশে আমার শ্রদ্ধেয় অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আমি তাদেরকে হাতে পায়ে অনুরোধ করে বলি, আসুন আমরা আল্লাহ দ্বীনের স্বার্থে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা এই আয়াতের মেজদাদ অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সময়ের দাবি অনুযায়ী সমস্ত ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, জাতিকে ঐক্যবদ্ধ হবে না? অবশ্যই জাতি ঐক্যবদ্ধ হবে। কেননা সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করে, ওলামায়ে কেরামকে অনুসরণ করে। ওলামারা যদি এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, তাহলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে। এই জন্য সকলের প্রতি আগামী একটি শোষণহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া
এবং ইমানের দাবি পূরণ করা। ইমানের দাবি হচ্ছে আমাদের সলে করা এবং এখলাসবিহীন কোন আমল আল্লাহ তাআলার কবুল হয় না। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, এই শর্তটি পূরণ করতে হবে। আরেকটা হচ্ছে কি, আমল থেকে আমাদের আমল রিয়া মুক্ত হতে হবে এবং আমাদের আমল শিরক মুক্ত হতে হবে। সূরা কাহফের সর্বশেষ আয়াত আল্লাহ যেটা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই ব্যক্তি যদি আল্লাহর নামটি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি যদি চায়, তাকে আমলে সালেহ করতে হবে। আর তার আমলে সালেহ তার ইবাদতকে শিরক মুক্ত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করবেন। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। বাবা, আমি আমার বক্তব্য শেষ করছি। বাবা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের বয়োবৃদ্ধ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী স্কলার মুফাসসির কুরআন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লামা, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আতালাল্লাহু হায়াতাহু তাইয়্যিবা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সবল আমিন। তিনি আমাদের সামনে গেরা কদর এবং অত্যন্ত মূল্যবান তকলিফ আমাদের ফেসলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 2 দিন আরো সুন্দরভাবে ইনশাআল্লাহ প্রতি মাহফিল অনুষ্ঠিত হবে। সকলেই আসবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রতি বছর এবছর শুরু হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই তাফসীরুল কোরআনকে এই ময়দানে আল্লাহ জারি রাখুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব ইনশাআল্লাহ। সঙ্গীত পেশ করছেন চট্টল শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।